And I would like to request MDC Bonobo Boromgrang Uma Shankar Deparma Uma Shankar Deparma, MDC of 19 Amteli Gulab. Tini no Pandani ক্লাব মানে জনগণের সেবা। যুবক যারা যুবক আজকের দিনে যারা যুবক আছে, যুবকরা একত্রিত হয়ে সমাজের কাজ করবে। সমাজের যে কোনো বিপদে যে কোনো সময় এই ক্লাব অগ্রণী ভূমিকা অংশগ্রহণ করবে, সেটার নামই ক্লাব। আজকের দিনে আমরা যা দেখছি অনেক পুরনো পুরনো ক্লাব এই বর্ষনগরে আছে। সেই ক্লাবগুলো শুধু দুর্গাপুজো আসলে বা কালী পুজো আসলে পূজার মধ্যে সীমাবদ্ধ। আমি শুধু এটুকু বলবো, ক্লাব যদি শুধু পূজা দিয়ে শেষ হয়, যে বছরে একটা পূজা করা আর কোনো ভূমিকা নেই, তাহলে পূজা করার জন্য তো মন্দির আছে। তাহলে আমরা মন্দিরে গিয়ে পূজা করি, ক্লাবের নাম দিয়ে কেন পূজা করবো? ক্লাব শুধু পূজা দিয়ে শেষ নয়, পূজার মধ্যেও যেমন অংশগ্রহণ করতে হবে, ভগবানকে ডাকতে হবে, তার সাথে সাথে এই যে গ্রাম, এই যে সমাজ ব্যবস্থা, আজকে সমাজ ব্যবস্থাকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে ক্লাব 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ক্লাবটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল এই দয়ালপাড়ার মানুষ জনজাতি সম্প্রদায়ের উদ্যোগে এটা হয়েছিল। কিন্তু তারপর ধীরে ধীরে সেটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা পিছিয়ে পড়েছিলাম। আজকে সেই সুদিন, আজকে এই দয়ালপাড়া যুব সমাজের উদ্যোগে মিডডেশন ক্লাব আজকে আবার নতুন সাজে নতুন করে আমাদের প্রিয় এবং সম্মানীয় এমডিসি সাহেব, ওনার হাত ধরে আজকে আমরা নতুন করে এই মিডডেশন ক্লাবের নতুন ঘর আমরা উদ্বোধন করেছি। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যুব সমাজও আজকে চিন্তা করছে এই ক্লাবের মধ্য দিয়ে জনসেবা কিভাবে করা যায়, মানুষকে সেবা কিভাবে করা যায়। তো যার জন্য আজকে আমাদের মুক্তিদাতা যেমন উপজাতিদের জন্য, জনজাতিদের জন্য আজকে আমার প্রদ্যুৎ কিশোর মানিক্য সাহেব আছেন, আমাদের মুক্তিদাতা, আমাদের জনজাতির মুক্তিদাতা, জনজাতির কল্যাণে যিনি 24 ঘন্টা কাজ করেন। আমাদের ত্রিপুরা রাজ্যের বাঙালিদের জন্য মুক্তিদাতা জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহেব আমাদের জন্য আছেন। এই দুইজন মহারথী, এই শুভচিন্তক জনগণের বন্ধু দুজন যেখানে আছেন, আমি আশা করব আগামী 30 বছরও আমরা এই উন্নয়নের পথ থেকে আমরা পিছবো না। আমাদের ত্রিপুরা এগিয়ে যাবে, তার সাথে জনজাতি এগিয়ে যাবে, তারপরে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ এগিয়ে যাবে। নেতৃত্ব দেবে উমাশঙ্কর দেববর্মার মতো লোকেরা, প্রদ্যুৎ কিশোর মানিক্যর মতো লোকেরা আজকে আপনাদের নেতৃত্ব দেবে। যার জন্য আজকে আমরা আমাদের যেভাবে আমাদের বন্দী করে রাখা হয়েছিল, আমাদের বোকা বানিয়ে রাখা হয়েছিল, ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ জনজাতি সহ সবাইকে টুপি পরিয়ে তারা ক্ষমতায় থেকেছে। আজকের দিনে আমরা মুক্ত বিহঙ্গের মতো আকাশে উঠছি। যার জন্য আমাদেরও মনে হয় যে ক্লাবের মাধ্যমে ক্লাব করি, ক্লাবের মাধ্যমে জনসেবা করি, মানুষের পাশে পৌঁছে যাই। যার জন্য আমাদের ভোটার বা মানুষ হবে 4-5 হাজার। আপনারা প্রমাণ করে দিন, যারা বাঙালিরা যেটা পারেনি সমাজ সেবা কাকে বলে, এই ক্লাবটার মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিন যে আমরাও জনসেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। আমি আপনাদের পাশে আছি, আপনাদের আমরা সহযোগিতা করব। আজকের দিন, আজকে আমরা মুক্ত, আমরা আমাদের গণ্ডি থেকে বেরিয়ে গেছি। গত 25 বছর 30 বছর
40 বছর ধরে আমাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হতো। খাঁচায় বন্দি করে রাখে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি আমাদের মহারথী ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলতেন কি, সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে বলতেন ট্রাইবেল বা জনজাতি দ্বারা ওরা কিছু বুঝে না, ওদের 20টা সিট আমার পকেটে আছে, ওদেরকে সবসময় আমি পকেটে রাখি। যখন ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা বিপ্লব দেবের নেতৃত্বে 18 সালে ত্রিপুরা রাজ্যের ওই খাঁচা থেকে মানুষ বেরিয়েছে এবং 23 সালে আপনাদের মহারাজা, সম্মানীয় মহারাজা প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের জনজাতি আজকে মানিক সরকারের পকেট থেকে বেরিয়ে গেছে। আজকে উনাদের মতো লোকেরা আপনাদের জন্য চিন্তা করছে। প্রদ্যুৎ কিশোর মানিক মহারাজা আজকে এই উপজাতিদের জন্য চিন্তা করছে। আজকে উপজাতিরা তরতর করে এগিয়ে যাচ্ছে। আজকে তার যথেষ্ট প্রমাণ। ধর্মের স্থান থাকবে না, জাতি ভেদাভেদ থাকবে না, সকলেই মিলেমিশে সমাজের ভালোর জন্য কাজ করার জন্য, জনগণের সেবা করার জন্য পার্টিকুলারলি ক্লাব বা সামাজিক সংস্থা গঠন করা হয়। আমরা আগে জানতাম এবং শুনতাম ছোটবেলাতে ক্লাব মানে ক্লাবের ঝগড়া, এই ক্লাব এলাকার ওই অন্য ক্লাবের ছেলেরা যেতে পারতো না, ওই ক্লাব এলাকার ওই ক্লাবের এলাকার গেলে কি খুশি ঝগড়া যাতে এই সব হতো। আমরা লক্ষ্য করছি বিগত 2018 সাল থেকে এইসব কালচার ত্রিপুরা রাজ্যের থেকে উধাও হয়ে গেছে। আমরা কি এর জন্য কৃতিত্ব দিতে পারি? আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং সকল মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্যবৃন্দকে অবশ্যই কৃতিত্ব দেওয়ার দরকার। ওই সময়ের কালচার এবং আজকের বর্তমানের কালচার, এই মনোভাব যদি পরিবর্তন না হতো, এই ক্লাবটা 1989-এ যখন গঠন করা হয়েছে, আজকে 2025 সালে দিয়ে আমরা একটা ছোট্ট আকারে ক্লাব গঠন পেয়েছি। কি কারণে? আমাদের চিন্তা ভাবনা বদলাইতে পারছি, বদলিয়েছে, তার জন্য সম্ভব হয়েছে। আমি আশা করবো এই ক্লাবটা আগে সেই কালচার যাতে ফিরে না আসে। এই ক্লাবে বসে মদ্যপান করা যাবে না, এই ক্লাবে বসে তাস খেলা যাবে না, এই ক্লাবে বসে সমাজের এই ক্লাবের সামনে বসে সামনে দিয়ে টিউশনে গেলে বা স্কুল ছাত্রীরা গেলে টিচিং যাতে না হয়, তার জন্য ক্লাবের সদস্যবৃন্দকে দায়িত্ব ভূসীমিত চিন ঘরের এখন লাইও পূজা পাইকেনকে 2-3 দিন পরে পাই থাকলাইও এই ক্লাব দুই মুখবান জায়গা অম একজনা হান্দিয়া ধরকা আং বারখানো তংকতা দিনে আং বড় ধন্যবাদ জানাই যে নরক যদি ঠিক মতো চালু খানকে অ্যাম্বুলেন্স নাই হিনে যেটা দরকার जों अरनि जों अजागनि चिनिखौनो हान्या जाया खानके जों बसनो गरा हसतो थानानै जों अनेक समय गारि घोड़ा माइयानि ताव हरगो যদি অ্যাম্বুলেন্স নর খানকে জালাঞ্জর উপকার নাই উপকৃত নাই ও এলাকাবাসী যত উপকার নাই আর অ্যাম্বুলেন্স পাহাড়ি বাঙালি মুসলিম যত जों উপকার নাই আর মান খানকে আমার বাদে जों ওয়াসা ইয়াফা করবো ফিনা সামু কানো जों কোনো ধন্যবাদ লাগে ओके अमनो उनथों जों चिनि समाज चिनि अजागा कोनो अप्रितकर घटना ता उनथों आबो क्लाबनि सदस्यनो खेल मानारनाय कोनो अजागा फादानि बरक फायनाय जों बायसुनो वालायनानैबा ओ सामाजिक सामु कार्यकलाप खालायनानै आबो खालायनानै लागे आ जागा जों बादामार अञ्चलनि तापकता भुसन ताइसिनि ओ एगरे साफ ताइसिनि एमसी सातनो पर फायबागै आनि क्लाबनि पक्ष থেকে পাইফারাই হামলাই তাই অজাগা ফাইমান দখনা বিভিন্ন আনি খাকাহাম ইয়াফারো তাই অ ক্লাব যাতে তেও ক্রান্তু অসাধারণ নিরিয় পান্দা অজাগা শেষ হয়ে থাকা